একটা মানুষ যদি ভালো কাজ সৎ কাজ করে তাহলে নেকি যে পরিমাণে 1 কিলো নেকি হলে আল্লাহ আরও 9 গুণ বাড়িয়ে 10 গুণ দিয়ে দেন, মানে 10 কিলো নেকি দিয়ে দেবেন। কোনো মানুষ যদি 1 কিলো গোনা করেছে আল্লাহ দিতে পারতেন, নেকি যখন দিচ্ছেন গোনাটাও 10 কিলো দিতে পারতেন 9 গুণ বাড়িয়ে, কিন্তু না, আল্লাহ দেবেন 1 গুণই দেবেন। দলিল আল্লাহ বলেছেন, দলিল সূরাতুল আনআম 6 নম্বর সূরা আয়াত নম্বর 160, 6 নম্বর সূরা আয়াত নম্বর 160। বিসমিল্লাহির রহমানির রহিম। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মহান আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো আমার বান্দা, আমার কোনো যদি মানুষ দুনিয়ার মাটিতে একটা ভালো কাজ করে সেটাকে আরো 9 গুণ বাড়িয়ে আমি 10 গুণ নেকি তাকে দিয়ে দিই। বলি আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে উল্টো দিকে বিপরীত দিকে এগেনস্টে ওয়ামান জাবিস সাইয়াতি ফালা ইউজসা ইল্লা মিসলাহা। পক্ষান্তরে কেউ যদি একটা মন্দ কাজ, খারাপ কাজ, নোংরা কাজ করে সেই পরিমাণ যা গোনা হবে তাকে সেই পরিমাণে গোনা দেওয়া হয়, বাড়তি গোনা দেওয়া হয় না। ওয়াহুম লা ইউজলামুন। আর তাদের ওপরে কোনো রকম জুলুম করা হবে না। একবার বলবো না আলহামদুলিল্লাহ? আল্লাহ আপনাকে আমাকে কতটা ভালোবাসেন। তাই চেষ্টা করব নেকি কামানোর সুযোগ যদি আমরা কেউ পারি, জোর জবরদস্তি নেই, খুশি মনে রাখতে পারলে ইনশাআল্লাহ শাওয়ালের 6টি রোজা রেখে নেওয়ার চেষ্টা করব। আর এক হাদিস আপনাদের শুনিয়েছে, আবার শোনাই। আমার রাসূল, আপনার রাসূল, তাজদারি মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাম্মাতা ওয়া হুয়া সিয়ামুন। মাম মানে যে ব্যক্তি, মাতা মানে মারা গেল, ওয়া হুয়া সিয়ামুন তার কিছু রোজা রয়ে গেল কাজা হিসেবে, ঋণ হিসেবে, তাহলে ফাসামা ওয়ালিয়ুহু, তার ওয়ালি, যে একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার একটা তো ওলি অবশ্যই থাকে। পুরুষ মানুষ যদি মারা যায় তাহলে স্বামী মারা গেছে, স্ত্রী আছে, সে ওলি হবে। বা স্ত্রী নাই, বড় ছেলে আছে, সে ওলি হবে। ছেলেও নাই, তাহলে তার ভাই আছে, ওলি হবে। ভাইও ছিল না, বোন আছে, এরকম কেউ না কেউ তো থাকবে নিশ্চয়ই। আশপাশে উপর নিচে সামনে পিছনে কেউ না কেউ একজন থাকবে। তো ওলি হিসেবে মানে প্রধান অগ্রাধিকার যে পাবে সে হচ্ছে ওলি। আর সেই ওলি যেন তার কাজা রোজাগুলিকে পূরণ করে দেয়, তুলে দেয়, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তো আমরা চেষ্টা করব, জোর জবরদস্তি নেই। এই যে রমজানের রোজাটা না রাখলে গুনাহ হয়, পরবর্তীতে যে রোজাগুলির কথা বললাম না রাখলে কি গুনাহ হবে না? তাহলে রোজা মাসে যে রোজাগুলি করেছি সেখান থেকে কি নেকি কেটে নেওয়া হবে না? একটাও নেকি কেটে নেওয়া হবে না। এখানে 3টি রোজা সম্পর্কে আপনাদের কেটে কেটে বলবো, ভালো করে শুনে রাখি। 1 নম্বর, আজকের দিনটা পবিত্র জুম্মার দিন বা শুক্রবার। কেউ যদি মনে করে ফজিলত বা নেকি সব বেশি পাবো শুক্রবার রোজা রাখলে, ফজিলত নেকি সব বেশি পাবো রোজাটা রাখলে, শুক্রবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন তাকে। মানে জনৈক সাহাবী বলছেন, জিজ্ঞাসা করা হলো কাকে? জাবের বিন আব্দুল্লাহকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুক্রবার জুমার দিনে রোজা রাখার ব্যাপারে একটু বলুন। জাবের বিন আব্দুল্লাহ তিনি বলছেন যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বৃহস্পতিবার দিন খেয়ে তারপরে শুক্রবার দিন ভোরে পৌঁছে গেল এবং নিয়ত করেছে রোজা রাখবো, আজকের দিনটি ফজিলত বেশি, জুম্মার দিন, তাই আমার রাসূল বলছেন সে যেন রোজাটা ভেঙে দেয়। তার মানে রোজাটা রাখতে নিষেধ করলেন। শুক্রবারই খাস করে মানে নেকি সব বেশি পাবো, আজকের দিনে বেশি বেশি দরুদ পড়ুন, নেকি বেশি পাবো, নফল নামাজ পড়ুন, বেশি পাবো। আজকের দিনে আরও ইবাদত, কোরআন তেলাওয়াত করুন, ঠিক আছে, কিন্তু সিয়াম পালন করলে খাস করে নেকিটা বেশি পাবো, এই নিয়তে যদি কেউ রোজাটা রাখে তাহলে রোজাটা যেন ভেঙে নেয়, আমার রাসূল বললেন। মানে খাস করে শুক্রবার দিন রোজা রাখবো নিষেধ করলেন। সে যদি বৃহস্পতিবার দিন রোজা রেখে নেয়, যদি কেউ বৃহস্পতিবার দিন রোজা রেখেছেন তার সঙ্গে শুক্রবার রাখে তাহলে তার রাখা যাবে, কিন্তু কেউ যদি খাস করে একদিন রাখে সেটা নিষেধ।
আর এমনিতে বাৎসরিক 5 দিন রোজা রাখা অনুচিত, উচিত নয়। তার মধ্যে 2 দিন একেবারে হারাম, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদুল ফিতর, ঈদুল আজহা এই দিন রোজা রাখাটা হারাম, গুনাহ হবে রাখলে। ঈদুল ফিতরের পরেই রাখতে পারেন, সমস্যা নাই। ঈদুল আজহার পরেও 3 দিন আপনি রোজা রাখতে পাবেন না। কারণ দেখালেন কি, আপনার যে মাংস আছে সেটা ভক্ষণ করবেন, তাতে আপনি কোরবানি দেন চাই না দেন। তাহলে কোরবানির পর 3 দিন, আর ঈদ 4 দিন, আর কোরবানি একদিনে 5 দিন, টোটালি সারা বছর 5 দিন রোজা রাখা নিষেধ। আবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জামানায় কিছু কিছু মানুষ কিন্তু শনিবার রোজাটা রাখতো। শনিবার কেন রাখতো? সেই যে দাউদ আলাইহিস সালাম জুমা উদযাপন করতেন, মাছ এসে জুম্মার খুতবা শুনতে আসতো, একটা বড় ঘটনা আছে। তো সেই সময়ে কিছু মানুষ মনে করতো শনিবার দিন রোজা রাখলে নাকি বেশি পাওয়া যায়, সেই দিক দিয়ে নিয়ত করে কিছু কিছু আংশিক মানুষ রোজা রাখতো শনিবার দিন খাস করে। তো আমার রাসূল নিষেধ করে দিলেন, কেউ যেন খাস করে বেছে নিয়ে শনিবার দিনটাতেও রোজা না রাখে। এরকম টানা রাখছি কাজা রোজা রাখছি, শনিবার পড়ে গেছে সমস্যা নেই। শাওয়াল মাসের রোজা রাখছি, শনিবার পড়ে গেছে দিনটা, সমস্যা নেই। কিন্তু আমি রাখলাম না নিয়ত করে বেছে মানত করার মতো, শনিবার দিনটাই রোজা রাখলাম। যে হিসাবে যে দাউদ আলাইহিস সালাম শনিবার দিন জুমার খুতবা দিতেন, জুমা পড়াতেন, শনিবার দিন রোজাটা রাখলে যেহেতু বেশি নেকি পাবো, এই নিয়তে। তা আমার রাসূল বললেন না, শনিবার দিন রোজা এরকম রেখো না। তাহলে কি দিন ধার্য করে রোজা রাখার হাদিস নেই? আছে, অবশ্যই আছে। আমার রাসূল, আপনার রাসূল তাজদারি মদিনা জনাব মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দেখে ইঙ্গিত করে বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমরা যদি মনে করো যে একটা লিমিট অনুযায়ী, নোটিশ অনুযায়ী, সূচি অনুযায়ী সিয়াম পালন করব, রোজা রাখব রমজানের রোজার পরে, তাহলে কয়েকটা দিন বেছে বেছে দিয়ে দিচ্ছে। ইয়াউমে আশুরার দিন, আরাফার দিন সেগুলি রাখবে। তারপরেও যে সোমবার দিন আর বৃহস্পতিবার দিন, সোমবার দিন আর বৃহস্পতিবার দিন যে আমার উম্মত রোজা রাখলো, সে তার রাসূলকে সমর্থন করলো, সুন্নতটা আদায় করলো। কারণ আমি রাসূল স্বয়ং সোমবার দিন আর বৃহস্পতিবার দিন রোজা রাখতে ভালোবাসি। কালকে গিয়েছে বৃহস্পতিবার দিন, কালকে থেকে আজকের দিনটি ইবাদতের দিক দিয়ে দামি, কিন্তু আজকের দিনে রোজা রাখতে, সিয়াম পালন করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। আর কালকের দিনটি আজকের দিনের থেকে দান সাদকা, নামাজ এবং দরুদের থেকে একটু ফজিলতটা কম ছিল, কিন্তু কালকের দিনে, গতকাল যেটা বৃহস্পতিবার দিন পেয়েছে, সেই দিনেই রোজা রাখতে বললেন। তো আমার রাসূল বলেছেন, আমি সুন্নত হিসেবে আমার উম্মতকে দিয়ে যাচ্ছি, তারা যদি দিন ধার্য করে সিয়াম পালন করতে চায়, রোজা রাখতে চায়, তাহলে সোমবার দিন, বৃহস্পতিবার দিন। আরও একটা সিস্টেম আছে, যদি কেউ মনে করে আমি মাসে মাসে রোজা রাখবো 3টি করে, তাদেরও আমি অনুমতি দিচ্ছি। চাঁদের 13, 14, 15, চাঁদের 13, 14, 15। মাশাআল্লাহ, আগে হয়তো ক্যালেন্ডার ছিল না, পূর্ণিমা দেখার দিন, তারপরের দিন 3টে রেখে দিলেই হতো। চাঁদের 13 তারিখেই পূর্ণিমা হয়, আর এখন ক্যালেন্ডার আছে, সমস্যা হবে না। যদি কেউ মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হিসেবে আমি প্রত্যেক মাসে 3টি রোজা রাখবো, চাঁদের 13, 14, 15 রেখে নিতে পারি। বাস, এখানে আপনাদের 2টি হাদিসের কথা বলি। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, তো আমার মায়ের কিছু রোজা কাজা আছে, কাজা রেখে মারা গেল, তো সেই কাজা রোজাগুলিকে তুলতে হবে? কাজা ঋণ রেখে মারা গেলে আমরা প্রতিশ্রুতি দিয়ে দেব, মানুষের কাছে ধার নিয়ে মরে গেলে আমরা বলি আমি গার্জেন, আমি দায়িত্ব নিচ্ছি, দিয়ে দেব, ওয়াদা দিই। তাহলে রোজাটা আল্লাহর হক, কিন্তু হয়তো রোজা রাখতে রাখতে 3টি, 5টা, 7টি, 10টি, 15টি
এরকম কিছু কাজা রোজা, মানে যেগুলি ঈদের পরে পরে তাকে রাখতে হতো, পূরণ করতে হতো, সেরকম উপযুক্ত অবস্থায় সে মারা গেছে। তো আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, তো রোজাটা কি তুলে দিতে হবে? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীগণ শোনো, তুমি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহর হকটাকে অধিক দ্রুত গতিতে আগ্রহের সাথে আদায় করে দাও, অর্থাৎ কাজা রোজাটা তুলে দাও। মানে যে মানুষ রোজা রাখার ক্ষমতা রেখেছিল, রাখতে রাখতে অসুস্থতার কারণে বা হয়তো কোনো সমস্যার কারণে রমজানের রোজা কয়েকটা ছুটে গেল, ভেঙে দিল, রাখতে পারলো না, তারপরে আর কাজা রোজাটা পূরণ করার সময়ই পেল না, সুযোগই পেল না, চলে গেছে, তো তার যে গার্জেন তাকে করে দিতে হবে।